হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম শীতলের মূল ধারাবাহিকের ৩২৭তম পর্ব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। মিষ্টি বলে, আমার পরিবার এরকম অন্ধকারে আর থাকবে না, আমি সমস্ত কিছু ঠিক করে দেব। আড়াল থেকে প্রিয়া শুনতে পেয়ে বলে, তোর বাড়ি এটা, তোর স্বামী তো এই বাড়ির ছেলে নয়, তাহলে তোর বাড়ি কি করে হতে পারে? প্রিয়াও মনে মনে প্রতিজ্ঞা করে এই দুই ভাইয়ের সম্পর্ক এবার শেষ করে দেবে। তখনই দেখা যায় অর্জুন নিচে দাঁড়িয়ে এবং অসীম ওপরে দাঁড়িয়ে আছে। অসীম অনামিকার বলা কথাগুলোই ভাবে। অর্জুন তখন মনে মনে বলে যে, এই দীপাবলির দিনে আমাদের পরিবারের এমন কেন হলো? সবাই কেমন চুপচাপ হয়ে গেল। আড়াল থেকেই মিষ্টি দুই ভাইকেই দেখতে থাকে। মিষ্টি তখন মনে মনে বলে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন অর্জুন, আমার সামনে আর কোনো পথ খোলা নেই। অপরদিকে প্রিয়া ওরফে অনামিকা অসীমের কাছে আসে আর মনে মনে বলে যে এটাই সঠিক সময় আগুনে ঘি ঢালার। অপরদিকে দেখা যায় মিষ্টি লুকিয়ে একটা পাথরের টুকরো হাতে নিয়ে থাকে। অর্জুন যখনই চলে যাবে তখনই অর্জুনের সামনে ফেলে দেয় এবং অর্জুন সেটা না দেখেই তার উপর পা দিতেই ব্যথা পেয়ে যায় এবং নিচে পড়ে যায়, চিৎকার করে ওঠে। ঠিক তখনই অসীম সেটা দেখতে পায় এবং চিৎকার করে ওঠে ভাইয়া বলে। তারপর অর্জুনের কাছে ছুটে আসে অনামিকাকে ফেলেই নিজের রুমাল দিয়েই ক্ষতস্থান বেঁধে দেয় এবং অর্জুনকে উঠতে সাহায্য করে। অর্জুনকে কাঁধে করেই বাড়ির ভেতর প্রবেশ করে। ঠিক তখনই একটা ফুটেজ চালু হয় যেখানে অর্জুন অসীমকে ছোট থাকতে কাঁধে নিয়ে ঘুরছে এবং অসীম ও অর্জুন ছোটবেলার সমস্ত স্মৃতি দেখানো হয়। অর্জুন চিৎকার করে বলে ওঠে, তুই ছোট থাকতে তো আমার মাথা খেয়ে ফেলতি, সারাক্ষণ আমার সাথে বকবক করতি, তাহলে এখন কেন এটা করছিস না? কেন এখন চুপ করে আছিস? আমাকে যদি তোর মারতে মন চায় তাহলে মারতে পারিস, কিছু জিজ্ঞেস করা হলে সেটাও করতে পারিস, কিন্তু ভাবে চুপ করে থাকিস না। তখনই অসীম বলে ওঠে, আমি কি বলবো? আমি তো সবসময় চাই আমার অর্জুন ভাইয়া যেন ভালো থাকে, সুখে থাকে। অর্জুন ভাইয়া, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার কাছ থেকে কিছু জিজ্ঞেস করার নেই আমার। এই বলে অর্জুনকে জড়িয়ে ধরে। তখনই অসীমকে সরি বলে অসীম বলে যে, কেন তুমি আমার কাছে ক্ষমা চাইছো? ঠিক সেই মুহূর্তে মিষ্টি সহ পরিবার সকলে হাজির হয়। মিষ্টি বলে ওঠে, 1 ঘন্টা ধরে আমাদের চিন্তার মধ্যে ফেলে রেখেছিলে তোমরা। অর্জুন তখন বলে, আচ্ছা যা হয়েছে তা সমস্ত কিছু বাদ দিয়ে এখন দীপাবলির অনুষ্ঠান শুরু করা যাক। অপরদিকে প্রিয়া প্ল্যান করেছে এই দীপাবলিতেই সে কিছু একটা করবে। অসীম অর্জুনকে বলে, আজকে কিন্তু আমরা অনেক বাজি ফোটাবো। অর্জুনও তাতে সায় দেয়। মিষ্টি ঠাম্মিকে জিজ্ঞেস করে, ঠাম্মি এই দীপাবলির দিন তো রামের থাকার কথা, কিন্তু এখানে সাই বাবা কেন আছে? ওনার মূর্তি কেন এখানে রাখা? তখনই ঠাম্মি বলে, এর একটা কারণ আছে, এটা একটা মিরাক্কেলের মতো। ঠাম্মি তখন বলতে শুরু করে, দীপাবলির রাতে তেল বিক্রেতার কাছে তেল শেষ হয়ে যায়। তখনই সাই বাবার চমৎকার ঘটে। ওনার প্রতি শ্রদ্ধা থেকেই পানি দিয়ে প্রতিটা প্রদীপ জ্বালানো হয়। কল্পনা তখন মিষ্টিকে বলে তেল নিয়ে আসতে। সেখানে এসে সমস্ত কিছু খালি পায়, তেল বা ঘি কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। মিষ্টি তখন বলে, সব জায়গায় দেখেছি কিন্তু কোথাও নেই। তখনই ঠাম্মি দুজনকে ডেকে আনার বলে যে, দীপাবলির দিনে কেন বাড়িতে কোনো তেল নেই, কোনো ঘি নেই, এখন এই প্রদীপ কিভাবে জ্বালাবো? মিষ্টি তখন মনে মনে বলে, আজকে দীপাবলির দিনে ঘর অন্ধকার থাকবে এটা কোনোভাবেই হতে পারে না, নিশ্চয়ই আমাকে কোনো একটা উপায় খুঁজে বের করতেই হবে। অপরদিকে প্রিয়া মনে মনে বলে, এটা তুই এখন স্বীকার করে নেই মিষ্টি যে এই বছর আওয়াস্তি পরিবারের দীপাবলি হবে না। এই দীপাবলির অন্ধকারই এই বাড়িতে সারা জীবন থেকে যাবে। আজকের মতোই এই বাড়িটাও অন্ধকারে ঢাকা পড়বে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, মিষ্টি কি পারবে প্রিয়ার চক্রান্ত বানচাল করে দীপাবলির রাতে সমস্ত প্রদীপ জ্বালাতে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ধন্যবাদ।